সকাল বন্ধুরা। আজকেই ভিডিওটা করছি আর আজকেই ছেড়ে দেবো। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে, আচ্ছা আগে ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো বলো? ভালো আছো তো? আর আমি আগের দিন যে ভিডিওটা করার পর হঠাৎ দেখি শরীরটা না খারাপ লাগতে আরম্ভ করলো। কেমন একটা জ্বর সর্দি একটা খুব কেমন একটা লাগছে। আমার ভিডিও বলো, ঘরের কাজ বলো, কিছুই করতে ইচ্ছা করছিল না। তা একদিন ভাবলাম যে বন্ধুদের কাছে একটু রেস্ট নিয়ে তারপরে একটু ফ্রেশ মুডে আবার ভিডিওগুলো দেবো। তারপরে তোমরা ওই যে আশা করে থাকো, তো আমার 100 জন বন্ধুই আশা করে থাকে, তা তাদের আর ডিপ্রাইভ করতে ইচ্ছা হলো না। বলে মনে হলো যে একটু বসি, দাদাকে নিয়েও বসি। আর দাদারও তো আড্ডায় দাদাকে নিয়েই পাশে বসি, সে দাদা ইচ্ছে থাকুক আর না থাকুক। তা বসে একটুখানি, তবে আজকে শরীরটা ভালো আছে। আজকে আমি ভিডিওটা করেই ছেড়ে দেবো, বুঝতেই পারছো 10 মিনিটের হয়তো একটা তোমাদের সঙ্গে আড্ডা হবে। এই যে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, চায়ের আড্ডা বলতে পারো এটা। গুড মর্নিং টি। হ্যাঁ, একদম তোমাদের সঙ্গে একদম ফেস টু ফেস আড্ডা দিচ্ছি। আমার বন্ধুরা ওই তো দেখতে পাচ্ছি, আমার বন্ধুরাও বসে আছে। তা আজকে শরীরটা ভালো আছে, তবে কালকে ভিডিওটা জন্য দেখছি, এখনও ভিডিও আরম্ভ করিনি। কেন বলো তো, এখন তো অসুখ চলছে। এইবার আমরা তো কোনো রান্নাবান্নাও সেইভাবে হচ্ছে না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে। আর আজকে ওই দেখো প্রেশার কুক করতে দিয়েছি পেঁপে সেদ্ধ। তা যাই হোক, তা আজকে ইচ্ছে আছে একটু, দাঁড়া বন্ধুরা আসছে। হ্যাঁ, ওইদিকে মনটা পড়ে আছে। আজকে কিন্তু আমাদের নখ কাটা, এবার যেটাকে বলে ঘাট আর কি। তাই এখানে আর কোথায় কি করব, আমরা একটু যাব, বেলার দিকে যাব, কথা বলা আছে। দাদা যেখানে চুল কাটে ওর কাছে গিয়ে একটু নখটা চেঁচে আসবো। ওই আজকাল আর সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে জামা কাপড় ছেড়ে গঙ্গায় ডুব দিয়ে ধুতি পরে আসা ওইসব চলে গেছে। এখন আর অত কেউ নাই। নিয়ম রক্ষা কি বলে, ওই যে নাপিতের কাছে নখ চাঁচা বা একটু চুলের কাঁচি টাচ করে দিল, ব্যাস। হ্যাঁ, যাবো, দিয়ে চলে আসা, বেরোবো, এসে বাড়িতে স্নান করে জামা কাপড় যা করবো ফেলে দেবো, সেইগুলোকে এইটুকুই করব। আর কালকে তো আমাদের শ্রাদ্ধ বাড়ি। এবার শ্রাদ্ধ বাড়িটা তো কাছাকাছি নয়, দুর্গাপুর, আবার খুব দূরেও নয়। 2 ঘন্টা জার্নি। অনুপমা দিদি হয়তো খুব আনন্দ পাবেন যে দুর্গাপুর আসছে। না, সে অনুপমান জানতেও না, জানবে কি করে, কিন্তু স্টিল অ্যাটলিস্ট দুর্গাপুর স্টেশনের খুবই কাছে। হ্যাঁ, তা দেখে ওকে একবার পিন করব। তা এই হচ্ছে ব্যাপার আমাদের। এইবার কালকে ভিডিও কি করে যাবে সেটাও একটা প্রবলেম আছে, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরোবো 5:45, 5:30, 5:45 ভোরবেলা, ভোর 5:30, 5:45। হ্যাঁ, এবার কারণ 6টার মধ্যে ট্রেন ধরলে আমি 6:20-25 গিয়ে হাওড়া স্টেশন পৌঁছবো। 6:50 আমার হুল এক্সপ্রেস, যেটা 2 ঘন্টা 10 মিনিটে 9:05 না 9:07 গিয়ে দুর্গাপুর নামাচ্ছে। এবং নেমেই ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে টোটো পাঠিয়ে দেবে ভাই। টোটোতে ওই টোটোর ভদ্রলোকের নাম্বার ডায়াল করে ওখানে উঠে পড়লেই 7 মিনিটের মতন লাগে, 7-8 মিনিট লাগে, একদম ওর বাড়ির দোরগোড়ায়। এইবার ওয়াইফাই ছাড়া তো ফিরবো কিন্তু শতাব্দী এক্সপ্রেসে, সন্ধেবেলা ফিরবো, তাতে খাওয়া দাওয়া আছে। এবং শতাব্দীতে ফিরে দুটোই চেয়ার কার এসি, এবং হাওড়া স্টেশন নেবে, আবার হাওড়া থেকে ব্রেক জার্নি করে রিসরা হয়ে ফিরবো। এবার তোমাদের দাদাকে বলছি তুমি চলে যাও, একই দিনে যাওয়া আসা। আমার ওপর প্রচুর চাপ। এখানে যদি এত রোদ ফোদ হয়,
তাহলে দুর্গাপুর তো বেশ একটা গরমের জায়গা, যদিও আমি জীবনে কখনো দুর্গাপুর যাইনি, এটা একটা ব্যাপার। দুর্গাপুরের ওপর দিয়ে গেছি, কিন্তু দুর্গাপুর সিটিতে কোনো দুর্গাপুরের ওপর দিয়ে তো বহুবার গেছি, কিন্তু সিটিতে যাওয়া হয়নি। তা সব মিলিয়েই একটা টালামপোড়েনের না, আমি মধ্যে আছি, কর্মসূত্রে শরীরটাও বহুবার ভালো গেছি, নেই। কর্মসূত্রে বহুবার হ্যাঁ, গেছি। যখন দাদা চাকরি করতো তখন ডিএসপিতে, তো অ্যালয় স্টিল প্লান্ট দুর্গাপুরেতে তখন প্রচুর। তো দাদার তো ট্যুর থাকতোই দুদিন অন্তর। দিল্লিতে তো বহুবার থেকেছে ওখানে, তারপরে আরেকটাও কোথাও সাউথের দিকে গিয়ে অনেক দিন থেকেছে। সে আমার শ্বশুরমশাইয়ের কি কান্না, ছেলে চলে গেছে এতদিনের জন্য। সে মানে সব না, বাপি ভেবেছে আমি আর ফিরতে পারবো না, ওইখানেই পোস্টিং হয়ে যাবে, ওই জন্য হ্যাঁ সে চুল মানত করে ফেললো ঠাকুরের কাছে, ন্যাড়া হয়ে গেল যে যাতে ছেলে ফিরে আসে। সে আমি তো ভাবছি কাকে সামলাবো, এইদিকে বাড়িতে এই অবস্থা, এদিকে দাদা বলছে তখন অত্যাধিক গরম সাউথের দিকে। দাদারও ওইখানে থেকে থেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে। সে জীবনের অনেক অধ্যায় পার করেছি। যাই হোক, এখন বাবা দাদা বাড়িতে থাকে, এটা আমার কাছে বিরাট মানে টেনশনহীন বলতে পারো। আর আমি দাদাকে খুব একটা রাস্তাঘাটে একা ছাড়িও না। দাদার কথা বললেই বলবে তুমি তো আমায় কোথাও বেরোতে দাও না, তুমি তো আমাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুজনে থাকি তো, এবার ভাবি 19 বছর 20 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত আমি চাকরি করেছি। 58 রিটায়ারমেন্ট ছিল, 1 বছর বেশি করেছি। কিন্তু সেই রিটায়ারমেন্টের পরে আবার ছোটোখাটো একটা চাকরি, মানে চাকরি টাকার জন্য না হলেও করেছি, সময়টা ঠিক রাখার জন্যে। এবং আমার অফিসের এক কালিগ আমাকে বলেছিল, দাদা আপনার বাড়ির কাছে আমি ইয়ে করছি, অফিস করছি, আপনি কিন্তু ওখানে জয়েন করুন। আমি শুরু করেছিলাম, আজ সেখানে অনেক লোক, আমি বোধহয় প্রথম আর দ্বিতীয় লোক ছিলাম, তো সেটা এখন অনেক লোক। সেটাও আবার মা মারা যাওয়ার পরে আমায় ছেড়ে দিয়ে, আমি বলেইছি অনেকবার, আমার মেয়ে বলেছিল যে তোমার টাকার এত দরকার কি আছে। আমি বললাম না রে, টাকা না, নিয়ম মতন যাওয়া আসা খাওয়া এগুলো তো হয়। তখন বললো না, যাকে দেখে তুমি এ বাড়িতে এনেছো তার প্রতি তোমার অনেক কর্তব্য আছে। আর সেই সাপুড়ে এসে আমার গেট দিয়ে ঢুকে সাপ ঢুকিয়ে দিচ্ছিল না জানলা দিয়ে, যারা পুরনো তারা জানো, এক সাপুড়ে এসে বড় গেট খুলে। ছোট্ট করে বলছি, একটা গাছ ছিল, ওটা সং অফ বেঙ্গল গাছটার নাম। আমাদের বেঙ্গল, হ্যাঁ, আমাদের ওই বাড়ির গেটের সামনেটায় সাজানো থাকতো দুদিকে দুটো গাছ। এইবার দাদা তো অফিসে বেরিয়ে গেছে, আমার শাশুড়ি মাও সবে মারা গেছেন, তারপরে শ্বশুরমশাই তো আগেই মারা গেছিলেন 2005। হ্যাঁ, তা হঠাৎ দুপুর আমি শুয়ে পড়েছি, আর দাদা বাড়িতে থাকতো না বলে আমি তখন না ভাতই খেতাম না। তখন একটু ওটস, টক দই এইসব খেয়ে সকালটা চালাতাম, একটু ডায়েটের মধ্যে থাকতাম আর কি। দাদা থাকাকালীন তো ছাড়বে না, সে ভাত সে খাইয়েই ছাড়বে, সে তুমি মোটাই হও যাই হও ও ছাড়বে না, সেই ভাত তো এখন রোজই খাওয়া হয়। কিন্তু তখন একটু ওই ওটস, টক দই এইসব খেয়ে আর শুয়েছি। এবার দুপুরবেলা ওই 3তলা বাড়ি, গরমকাল, গা ছমছম করছে, একটা রোদ, একটা যেন কেমন পাড়াটা ফাঁকা। তা আমি শুয়েছি, ঘুম হয় না, ওই ফোন দেখছি, এদিক ওদিক করে আবার একটু হেঁটে বেড়াচ্ছি, এইসব করছি। হঠাৎ দেখি যে আমার গেটটা খুলে একজন সাধুর মতো, সাধু বাবার মতো একজন গেরুয়া রঙের, মাথায় সব পাগড়ি বাগড়ি দেয়া, আমার গেটের সামনে ঢুকে পড়ে আর ওই মায়ের ঘরের সামনের একটা জানলা ছিল, ওইটা খোলা থাকতো, রাস্তার ওপর একদম রাস্তার ওপর, ওটা খোলা থাকতো। ফুট 10 ছাড় থাকতো, বড় গাড়ি ঢোকার জন্য বড় গেটটা ছিল, গেটের বাইরে মানে গেটটা শেষ হলেই কিন্তু বড় রাস্তা। হ্যাঁ, তা আমি হঠাৎ দেখে তো চমকে গেছি, দুপুরবেলা গরমকাল। আমি সামনে গিয়ে বলছি যে আপনার কি কাউকে চাই, এত নড়াচ্ছে ওইটা, আপনার কি কাউকে চাই? তখন উনি বলছেন যে না মা, এখানে ওই যে সং অফ বেঙ্গল, উনি ওর ভাষায় কি গাল একটা বলছে, তা যে আছে ওই পাতা থাকলে সাপ
আসে না, আর সাপের বিষ মারা যায় না কি এইরকম সব একটু ভাঙা বাংলা ভাঙা হিন্দিতে আমাকে বলছে। আমি ও আচ্ছা আপনার তো নেওয়া হয়েছে, তাহলে আপনি এবার গেটটা দিয়ে আপনি যান। আর দুপুরবেলা পাড়া পুরো একদম ছমছম করছে, কেউ জ্যৈষ্ঠ নেই। মাস। হ্যাঁ তা আপনার নেওয়া হয়ে গেছে তো আপনি যান। তখন আমাকে তখন এই বাঁ হাতটাকে তুলে বলছে সাপ দেবে, এত বড় একটা সাপ, আর হাতটা এরকম মানে মুখটা এরকম সাপের এইরকম করা আছে, এরকম ধরা আছে, সাপ দেখবেন সাপ। আমি না না আমি সাপ টাপ দেখতে জানলার পারবো না। গ্রিলের ভেতর দিয়ে হাত গলিয়ে বলছে দেখবেন বলে হাতটা না সাপটা না আমি তখন বলছি যে না না আমি দেখতে চাই না সাপ, আপনি পাতা নিয়েছেন চলে যান। আমি তখন ভাবছি ওই জানলা দিয়ে যদি সাপটাকে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে আমি তো মরে গেলাম আর কি। আর তখন তো দরজা মজা খুলে আমি পালাবো, আর তারপরে কি হবে আমি জানি না বাবা। তখন আমি ভয় পেয়ে গিয়ে বলছি আমি সাপ দেখতে চাই না, আপনি এখান থেকে যান, আর আপনি যদি না যান তাহলে আমি কিন্তু প্রচণ্ড চিৎকার করে পাড়া প্রতিবেশীকে জানাবো। আপনি জ্যৈষ্ঠ কোনটা চান? মাসে দুপুর ওই পাড়া এত ফাঁকা পাড়া ছিল যে আর কেউ কারোর খোঁজও রাখে না, একবার দেখা হলে হাই হ্যালো কেমন আছো করে চলে যাচ্ছে। এছাড়া সারাদিনে কোনো ইয়ে নেই, একজন আরেকজনের দিকে ঘাড় ঘুরিয়ে টেরিয়েও দেখতো না। এখানে যেমন আমি সময়ই পাচ্ছি এখানে না, যেমন সবসময় অতিথি বৎসল, মানুষজন এসে। ওখানে সেটা ছিল না, পরশ্রী কাতরতা প্রচুর ছিল। এই তো কালকে ভাই এসে এক হাঁড়ি দই দিয়ে গেল, মিষ্টি দই। সৌমদীপ আমার কাছে কদিন 2-3 দিন খাচ্ছে, কারণ ওর মা দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মা দেখতে গেছে দাদুকে, মানে উনি সেবা শুশ্রূষা করছেন সবে এক মা মাস। মারা গেছে, দ্যাট ইজ ফেব্রুয়ারি 2022, আর এই ঘটনাটা ঘটেছে বোধহয় মে মাসে, 2022-এর মে মাসে। তা সত্ত্বেও কিন্তু আমি আরও প্রায় আগস্ট পর্যন্ত কাজকর্ম করেছি। তো তখন আমার মেয়ে বললো শোনো তোমার আমার মায়ের প্রতি তোমার কর্তব্য আছে, তুমি নিজে পছন্দ করে এনেছো, তুমি সব ছেড়ে দিয়ে আগে মাকে সময় দাও, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার বেরোতে হবে না, তুমি যে সময়টা কাজকর্ম করবো বলছো গাছ করো, ফুল পাখি এসব নিয়ে থাকো। আর দাদা তো এমনি মা- সাংসারিক মানুষ, নিজের সংসার করতে দাদা কিন্তু খুব ভালোবাসে, এটা দাদার একটা গুণ। হ্যাঁ সব সময় নিজের সংসারের এতটুকু ক্ষতি করে আর দাদা না কিছু আমার সব ঠিক আছে, মাঝে মাঝে বেড়াতে নিয়ে গেলে আমার একটু ভিটামিন আসে আর কি, আমার বেড়াতে আমি বড্ড ভালোবাসি। দাদা বেড়াতে ভালোবাসে, এবার আমি তো বেড়াতে অত ভালোবাসি না। আর তারপরে কি বলতো, আমার যেন মনে হয় কি যে নিজের বাড়িটাই যেন একটা শান্তির জায়গা, এসিটা চালিয়ে দাও, দিয়ে চুপ করে শুয়ে ঘুমো, ও এর থেকে শান্তি আর কোথাও আছে? কিন্তু দাদা একটু বেড়াতে যেতে ভালোবাসে, এই নিয়েই আমাদের চলে। তা দুর্গাপুরে যাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না, দাদা কালকে এত শ্রাদ্ধ জোর করে। কাকিমার অ্যাটেন্ড করব, করে ফিরবো। তো মেয়ের কল, মেয়ের মা call ধরবে। এসছে। আজকের মতন রাখছি, সবাই ভালো থেকো, সবার সুস্থ জন্য থেকে আজকেই ছেড়ে দিয়ে দেবো। হ্যাঁ চলো।